হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস করাবো। এটা আমরা জানি, আমরা করে থাকি, কিন্তু এর ফাংশনাল পার্টটা হয়তো শোনা নেই বা জানা নেই। সেই ফাংশনাল পার্টটা আজকে তোমাদের জানাবো, দেখাবো। তো আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে হোয়াট আর মডিফায়ার কিস। মডিফায়ার কিস বলে আমরা কিবোর্ড থেকে কিছু কিস ইউজ করে থাকি, সেটা আমরা করে থাকি রেগুলার প্র্যাকটিক্যালি করে থাকি, কিন্তু সেটা যে তাকে তার অ্যাকচুয়াল টেকনিক্যালি নাম, তার ফাংশন, সেগুলো হয়তো জানি না। তার জন্য আমাদের অচেনা ঠেকছে মডিফায়ার কি বলতে। আসলে দেখে নেওয়া যাক এক এক করে কি বলতে চাই। এ মডিফায়ার কি ইজ এ কিবোর্ড কি দ্যাট ক্যান অনলি বি ইউজড ইন কনজাংশন উইথ অ্যানাদার কি হোয়েন ইউজিং এ কম্পিউটার। তাহলে মডিফায়ার কিটাকে কাকে বলবো না, যখন অন্য একটা কির সঙ্গে সেটা ইউজ হবে, কিগুলোকে বলবো আমরা মডিফায়ার কি। মডিফায়ার কি যদি প্লেন সংজ্ঞা বলতে যাই তাহলে এটা বোঝায়, মানে একটা কি আছে, মনে করো কিছু একটা একটা কি আছে, সেইটা আর একটা কন্ট্রোল প্রেস করি আমরা পুরো জিনিসটাকে সিলেক্ট করার জন্য। তাহলে একটার সঙ্গে আর একটা ব্যবহার করছি, সেই একটার সঙ্গে আর একটা যেটা ব্যবহার করছি সেটাকেই বলা হয় মডিফায়ার কি। Modifier keys are frequently combined with other keys to execute keyboard shortcuts and other commands on a computer. তাহলে মডিফাই কি কখন ব্যবহার করা হয় না, কি শর্টকাট মানে কন্ট্রোল এটাকে প্রেস করে আমরা কি করি না, পুরো জিনিসটাকে সিলেক্ট করি। একটা বড় লেখা আছে, পুরো জিনিসটা সিলেক্ট করি। এটা আমরা মাউস দিয়ে প্রেস করে সিলেক্ট করতে পারতাম, কিন্তু ওটা অনেক টাইম লাগবে। মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে অনেক টাইম লাগবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, তারপরে প্রেস করব, পুরো জিনিসটা 1 সেকেন্ডের মধ্যে সিলেক্ট হয়ে যাবে। ফর ইনস্ট্যান্স, হিটিং কন্ট্রোল প্লাস ইন মেনি টেক্সট এডিটার সিস্টেম সিলেক্ট অল দ্য টেক্সট। কন্ট্রোলে যেটা এক্ষুনি বলছিলাম, অল টেক্সট সিলেক্ট করার জন্য কন্ট্রোল ব্যবহার করা হয়। A key that changes another key's action when both keys are pressed simultaneously is known as a modifier key. তাহলে মডিফায়ার কি প্রথমে একটা সংজ্ঞা দেখলাম, এখানে একটা সংজ্ঞা দেখছি। কি বলছে না, একটা কির ফাংশন চেঞ্জ করার যদি হয়ে যায় আর একটা কি প্রেস করলে, দুটো কি থাকবে এখানে, যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল একটা কি, একটা কি, দুটো কি। তাহলে নর্মালি টাইপ করলে কি হবে, লেখাটা আসবে, কিন্তু সেটাই যখন কন্ট্রোলের সঙ্গে আমরা প্রেস করব তাহলে তার ফাংশনটা চেঞ্জ হয়ে গেল। সেই জন্য বলেছে চেঞ্জেস অ্যানাদার কি অ্যাকশন হোয়েন বোথ কিজ আর প্রেস সাইমালটেনিয়াসলি। পরপর যখন আগে কন্ট্রোলটা প্রেস করে তারপরে এটা প্রেস করতে হবে, এটা প্রেস করে কন্ট্রোল নয়, কন্ট্রোলটা প্রেস করে প্রেস করতে হবে। তাহলে সেটাকে বলছে মডিফায়ার কি। শিফট, কন্ট্রোল, অল্টার অ্যান্ড ফাংশন কিজ আর সাম কমন মডিফায়ার কি। ঠিক আছে, তার মানে আমাদের কিবোর্ডে শিফট কি আছে জানো, কন্ট্রোল কি, অল্টার কি, ফাংশন কি, এই সবগুলোকে মডিফায়ার কি বলছি। এর সঙ্গে যে কিগুলো আমরা কিবোর্ডের আর কিছু যখন কি নিয়ে প্রেস করব, সেটা তখন ফাংশন তার অন্য হবে। যেমন এক্ষেত্রে যেমন হলো, আবার কন্ট্রোল এক্স মানে কাট, কোনো একটা লেখা সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এক্স প্রেস করলে কাট হয়ে যাবে। সেইটা তার মানে কন্ট্রোলটা হচ্ছে মডিফায়ার কি, আর এক্সের সাহায্যে করলাম, কাট হলো। উইন্ডোজ কিবোর্ড কামস ইকুইপড উইথ দ্য কন্ট্রোল অ্যান্ড অল্টার কি। উইন্ডোজের জন্য আমরা যে নর্মাল উইন্ডোজের জন্য যে কিবোর্ড ইউজ করে থাকি, সেটা ওই কন্ট্রোল কি আর অল্টার কি সহযোগেই আসে। ফর ইনস্ট্যান্স, ইউজ দ্য শিফট কি টু ইনসার্ট সিম্বল অ্যান্ড ক্যাপিটালাইজ লেটার হুইচ মে বি ফাউন্ড অন অল কিবোর্ডস সাচ অ্যাজ ওয়ান্স ফাউন্ড অ্যাবভ দ্য নাম্বার কি। শিফট কি প্রেস করলে অনেক সময় দেখা যায় সিম্বল ইনসার্ট, আমরা যেমন এক্সেল বা ওয়ার্ডে যে সিম্বল ইনসার্ট করা যায় না, সেইটা অনেক সময় অনেক কিবোর্ডে থাকে, যে শিফট কি প্রেস করে সেই সিম্বলগুলো ইনসার্ট করার ফাংশন আছে। রেয়ারলি ডাজ প্রেসিং এ মডিফায়ার কি বাই ইটসেলফ রেজাল্ট ইন এনি অ্যাকশান। শুধু শিফট কি এই যে প্রেস করে যে সিম্বলগুলো আসছে কথা বলছি, এটা খুব রেয়ারলি হয়। সাধারণত মডিফায়ার কির সঙ্গে অন্য আরও কিছু কিবোর্ড থেকে কি প্রেস করতে হয়, যেমন কন্ট্রোল কন্ট্রোল এস, কন্ট্রোল জে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তার মানে প্রতিটার সঙ্গে একটা মডিফায়ার কির সঙ্গে আর একটা কিছু প্রেস করলে তবে এই ফাংশনটা ঘটে। When two keys are pressed simultaneously, a modifier key changes the behavior of other key. যখন দুটো কি পরপর প্রেস করা হয়, মানে আগে মডিফায়ার কিটা প্রেস করে তারপরে কিবোর্ড থেকে আর একটা কিছু কন্ট্রোল কন্ট্রোল এক্স, কন্ট্রোল
ভি কন্ট্রোল সি, তখন এই মডিফায়ার কি চেঞ্জেস দ্য বিহেভিয়ার অফ আদার কি। ওই যে কন্ট্রোল এর যে নর্মালি টাইপ করলে পড়তো, এক্স নর্মালি টাইপ করলে এক্স লেখা ফুটে উঠতো, জেড নর্মালি টাইপ করলে জেড ফুটে উঠতো। তাহলে যে মুহূর্তে ওই মডিফায়ার কিটা প্রেস করছি তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কন্ট্রোল এক্স প্রেস করলে সেটা কাট হয়ে যাবে, এরকম আর কি। শিফট ফাংশন কন্ট্রোল অল্টার কমান্ডটা অ্যাপেলের ক্ষেত্রে প্রযোজ্য। এই কমান্ড বলে একটা কি থাকে, এটা নর্মাল উইন্ডোজ কিবোর্ডে থাকে না। অ্যান্ড অপশান আর ফ্রিকোয়েন্টলি ইউজড মডিফায়ার কিস। তাহলে এইগুলো প্রথম চারটে হচ্ছে উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে, আর কমান্ডটা আসছে অ্যাপেলের ক্ষেত্রে। অল কিবোর্ডস হ্যাভ এ শিফট কি সমস্ত কিবোর্ডে থাকে। হাউএভার দ্য অ্যাডিশনাল কিস মাইট অনলি বি প্রেজেন্ট অন ল্যাপটপস, উইন্ডোজ অর ম্যাকিনটস কম্পিউটার। এরপরে আসবো মডিফায়ার কি এক্সাম্পল। All Control Shift and Windows key are example of QWERTY modify keys on an IBM compatible computer. QWERTY কি না, ওই যে কি আমাদের যে কিবোর্ডটা ইউজ করি পরপর লেটারগুলো থাকে দেখবে একদম বাঁদিকের উপরে, প্রথমে কিউ ডব্লিউ, তারপরে ই, তারপরে আর, তারপর টি, তারপরে ওয়াই। এই যে এই প্যাটার্নে থাকে, এই জন্য একে এই কিবোর্ডগুলোকে বলে QWERTY কিবোর্ড। তাহলে QWERTY মডিফায়ার কিস অন অ্যান IBM কম্প্যাটেবল কম্পিউটার, এই কিবোর্ড এই কিগুলো থাকবে। অল্টার, কন্ট্রোল সি, শিফট। দ্য কন্ট্রোল অপশান কমান্ড অ্যান্ড শিফট কিস আর মডিফায়ার কিস অন অ্যান অ্যাপেল কম্পিউটার। কন্ট্রোল, অপশান, কমান্ড অ্যান্ড শিফট কিস আর মডিফায়ার কি অ্যাপেলের ক্ষেত্রে এই চারটে। উপরে যেমন ওগুলো হলো উইন্ডোজের ক্ষেত্রে, নিচে বলা আছে অ্যাপেলের ক্ষেত্রে। কন্ট্রোল কি থাকবে, অপশান কি থাকবে, কমান্ড থাকবে অ্যান্ড শিফট কি থাকবে। These buttons act as a shortcut, doing particular action like printing information, saving files or refreshing a website. এই কমান্ডগুলো, এই বাটনগুলো শর্টকাট কি হিসেবে ব্যবহার করা হয়। কি করতে করা যায়, প্রিন্টিংয়ের জন্য ব্যবহার হয়। যেমন কন্ট্রোল পি করলে প্রিন্টিংয়ের পেজটা খুলে যায়, আমরা প্রিন্ট করতে পারি। সেভিং ফাইল, কন্ট্রোল এস, আমরা সেভ করতে পারি। রিফ্রেশিং ওয়েবসাইট, ঠিক আছে, একটা ওয়েবসাইট রিফ্রেশ করার জন্য ওরকম শর্টকাট কি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাডিশনালি অ্যান্ড FN ফাংশন, এরাও FN বলে একটা কিবোর্ড থাকে যেটা ল্যাপটপের ক্ষেত্রে বেশি থাকে। মডিফায়ার কি ইজ ইনক্লুডেড অন দ্য মেজরিটি অফ ল্যাপটপস অ্যান্ড সাম ডেস্কটপ কিবোর্ড। ডেস্কটপ কিবোর্ডের ক্ষেত্রে FM এই কিবোর্ড এইটা খুব কম থাকে, বেশি এটা ল্যাপটপের ক্ষেত্রে থাকে। ওগুলো কী করতে হয়, ওই কিটা প্রেস করে আমরা অন্য কি প্রেস করলে সেই জিনিসটা ঘটে। যেমন অ্যাডিশনালি MOD অর সুপার কিস দ্যাট ক্যান বি ইউটিলাইজ অ্যাজ অ্যাডিশনাল মডিফায়ার কিস may also be found on some special keyboard. এই MOD আর সুপার কি এটা সব কিবোর্ডে থাকে না, খুব রেয়ারলি থাকে। আর ফাংশন কি যেটা বলছিলাম, ফাংশন কি প্রেস করে মনে করো আমরা ব্রাইটনেস বটমটা চেঞ্জ করছি, তাহলে ব্রাইটনেসটা হবে, তখন ব্রাইটনেসের ওখানে যে লেখাটা আছে সেই লেখাটা হবে না, ব্রাইটনেসটা কাজ করবে। বা ফাংশন প্রেস করে আমরা প্রিন্ট স্ক্রিন নিতে পারি, এরকম বিভিন্ন ফাংশনগুলো করতে পারি। Press the modifier key first, then other key combination to enter a key combination that needs the modifier key. Modifier keyটা আগে প্রেস করতে হবে, তারপরে অন্য কি। ফর ইনস্ট্যান্স, হোল্ড ডাউন দ্য কন্ট্রোল কি অ্যান্ড প্রেসিং দ্য কন্ট্রোল এস শর্টকাট টু সেভ এ ডকুমেন্ট। প্রথমে কন্ট্রোল কিটা প্রেস করে থাকতে হবে, তারপরে এসটা প্রেস করতে হবে। টু এক্সিকিউট দ্য কমান্ড, প্রেস অ্যান্ড দেন রিলিজ এস কি, রিলিজ দ্য কন্ট্রোল কি অ্যাট দ্য এন্ড। তাহলে প্রথমে প্রেস করলাম কন্ট্রোল, তারপরে প্রেস করলাম এস। ছাড়বার সময় প্রথমে ছাড়বো আগে এসটা, তারপরে কন্ট্রোলটা। ঠিক আছে, বোঝা গেল? এটা আমরা করে থাকি, রেগুলার হয়তো করে থাকি, এটা হয়তো মানে সচেতনভাবে করি না, সেজন্য আমাদের ঠিক মাথায় থাকে না। এটা আমরা করে থাকি, কন্ট্রোল প্রেস করে এস প্রেস করি, কন্ট্রোল প্রেস করে এ প্রেস করি, এবং ছাড়ার সময় উল্টোটা করি, এটা আগে ছাড়ি বা এসটা আগে ছাড়ি, আদার কিগুলো আগে ছাড়ি, তারপরে মডিফায়ার কিগুলো ছাড়ি। While the majority of key combination only call for one modifier key, some call for several. Majority of the combination মানে এই যে একটা কম্বিনেশন দিয়ে অনেক মডিফায়ার ফাংশন করা যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময় একটা দিয়ে একটাই হয়। ফর ইনস্ট্যান্স, CMD Shift+3 in Mac OS capture a screenshot of the screen. তার মানে কন্ট্রোল এটা দুটো দিয়ে হচ্ছিল, এখানে ম্যাকের ক্ষেত্রে একটা আছে, এই CMD বলে একটা কি প্রেস করতে হবে, শিফট প্রেস করতে হবে, তারপর 3 প্রেস করতে হবে, তবে এই সবকটা কম্বিনেশনে একটা স্ক্রিনশট নেওয়া যাবে। স্ক্রিনশট জানো তোমরা, স্ক্রিনে যে জিনিসটা থাকবে ফুটে উঠবে সেটাই ক্যাপচার করা যায় ছবির আকারে।
As long as both keys are held down while the 3 keys pushed, either of the modifier key can be used in this situation. Your keyboard has 4 modifier keys. When used in conjunction with other keys, a modifier key can accomplish a variety of amazing and fascinating tasks. These modifier keys are located anywhere on keyboard. এই মডিফায়ারগুলো সাধারণত আমাদের যে 4টে মডিফায়ার কন্ট্রোল, শিফট, ফাংশন, কন্ট্রোল, শিফট, অল্টার এবং উইন্ডোজের ক্ষেত্রে অল্টার, কন্ট্রোল, শিফট, আর অ্যাপেলের ক্ষেত্রে কন্ট্রোল, অপশান, কমান্ড অ্যান্ড শিফট, এই 4টে যে আছে, এই 4টে কিবোর্ডের যেখানে খুশি হতে পারে, বিভিন্ন জায়গায় হয়, এক জায়গায় থাকে এরকম নয়, বিভিন্ন জায়গায় হয়। এবং এই 4টে দিয়ে বাকি আদার্স কি দিয়ে কি প্রেস করে কিবোর্ড থেকে আমরা বিভিন্ন ওই রকম শর্টকাট কমেন্ট দিতে পারি, যেমন শিফট দিয়ে। এবার আসি এক একটা করে কি। শিফট, পাঞ্চুয়েশন অ্যান্ড আদার সিম্বলস অন দ্য কিবোর্ড কিজ, আদার কিজ টু ক্রিয়েট ক্যাপিটাল লেটার। শিফট দিয়ে, শিফট প্রেস করে নামলাক যদি অন না থাকে, শিফট প্রেস করে কোনো কি প্রেস করলে তবে সেটার ক্যাপিটাল লেটার হবে। নর্মালি নামলক অন নেই, তাহলে আমি প্রেস করলে এটা হবে। শিফট প্রেস করে যদি প্রেস করি তখন এটা হবে, মানে এটা নামলকের কাজ করছে আছে। ইউজ দ্য শিফট কি টু আপার কেস লেটার অ্যান্ড এন্টার সিম্বল, ঠিক আছে। বা ওপরে যে কিগুলো থাকে অ্যাট দ্য রেট, ঠিক আছে, $, পার্সেন্টেজ, এগুলো শিফট কি প্রেস করে করতে হবে। ওই চিহ্নগুলো যদি আমাদের আনতে যাই তাহলে ওগুলো ওখানে ওরা শিফট কি প্রেস করে আনতে হবে। এরপরে আসবো কন্ট্রোল, CTRL, এই কিবোর্ডটাকে বলে কন্ট্রোল। ইউজ দিস কি ইন কনজাংশন উইথ আদার টু কুইক অ্যাক্সেস মেনু কমান্ড। মেনু কমান্ড কীভাবে হবে? ফর ইনস্ট্যান্স ইউ ক্যান অ্যাক্টিভেট দ্য সেভ কমান্ড বাই প্রেসিং কন্ট্রোল এস। কন্ট্রোল এস প্রেস করলে সেভ করা যাবে, কোনো একটা কিছু লিখেছি আমরা, তারপরে কন্ট্রোল এস প্রেস করে সেভ করা যাবে। পারফর্ম এ পার্টিকুলার অ্যাকশন হোয়েন প্রেসড ইন ট্যান্ডেম উইথ অ্যানাদার কি। ইনস্ট্যান্স Ctrl+C ইজ শর্টকাট ফর কপিং। Ctrl+C প্রেস করলে কপি হবে কোনো জিনিস, লেখাটা আছে, এই লেখাটাকে আগে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে Ctrl+C করলে কপি, তারপরে Ctrl+V প্রেস করলে পেস্ট হয়ে যাবে। এরপরে আসবো অল্টারনেট। এই যে কিবোর্ডটা থাকে আমাদের উইন্ডোজ কির ডান দিকে, অ্যাজ এ শর্টকাট ফর মেনু কমান্ডস ইট অলসো ফাংশন উইথ আদার কিস। ওয়েন এ ডেস্কটপ উইন্ডো নিডস টু বি ক্লোজ প্রেস Alt+F। আমরা যদি মনে করো শাটডাউন প্রপারলি শাটডাউন করতে চাই, তাহলে আমরা মাউস নিয়ে উইন্ডোজের কিতে যাই, গিয়ে ওখান থেকে শাটডাউন কমান্ডটাকে ক্লিক করে শাটডাউন করি। ওটা যদি না করতে চাই, তাড়াতাড়ি শর্টকাটে করতে চাই, তাহলে Alt+F4 কি প্রেস করলে ওখানে দেখবে মেনু চলে আসবে যে শাটডাউন, ডু ইউ ওয়ান্ট টু শাটডাউন, ইয়েস করলে শাটডাউন হয়ে যাবে। অনেক কম্পিউটার কিবোর্ড প্রেসিং দ্য অল্টার কি উইথ মডিফাই দ্য ফাংশন অফ দ্য আদার প্রেস কি। এই আদার অন্যান্য যে কিগুলোর ফাংশানগুলো মডিফাই করে দেয় বলে সেই জন্য এইগুলোর নাম হয়েছে মডিফায়ার কি। যেমন Ctrl+C নর্মালি এক রকমের তার ফাংশান, কিন্তু কন্ট্রোলের সঙ্গে C যখন প্রেস করব কপি হলো, তাহলে ওটা তার ফাংশানটাই চেঞ্জ হয়ে গেল। নর্মাল C থেকে কপিতে চলে গেল, Ctrl+S নর্মাল S থেকে সেভিংসে চলে গেল, সেই জন্য একে মডিফাই করে দিচ্ছে বলছে মডিফায়ার। ইউ ক্যান টাইপ ক্যারেক্টার নট ফাউন্ড অন দ্য কিবোর্ড লেআউট বাই প্রেসিং Alt+A নিউমেরিক্যাল কোড। Alt+A যদি আমরা প্রেস করে থাকি তাহলে কি হবে না, কিবোর্ডে যেসবগুলো ক্যারেক্টারগুলো আমরা মানে পাই না অনবোর্ড কিবোর্ডে, সেখানে এই Alt+A এটা প্রেস করলে বা আলফা প্রেস করলে এই কিবোর্ডটা চলে আসবে। এবার উইন্ডোজের এই যে এটা হচ্ছে উইন্ডোজের কি, এটা উইন কি দিয়ে কী করা যায়, সামন দ্য স্টার্ট বটম। উইন কি প্রেস করলে স্টার্ট বটম চলে আসবে। ইফ নট ইউ ক্যান ইউজ আদার কিস ইন অ্যাডিশন উইথ টু দ্য উইন কি টু পারফর্ম এ ভ্যারাইটি অফ টাস্ক অন দ্য ডেস্কটপ। যেমন Win+D প্রেস করলে কী হবে, ডেস্কটপটা শো হয়ে যাবে, মানে অনেক কটা উইন্ডো মনে করো আমাদের স্ক্রিনে খোলা আছে, ঠিক সেই সময় Win+D প্রেস করলে সব কটা উইন্ডো মিনিমাইজ হয়ে যাবে, আমাদের ডেস্কটপটা চলে আসবে। Win+E করলে কী হবে, উইন্ডোজ এক্সপ্লোরার অটো লঞ্চ হয়ে যাবে। উইন কিবোর্ডটা, এই কিবোর্ডটা প্রেস করার সঙ্গে সঙ্গে প্লাস এর সঙ্গে ই প্রেস করব, তারপরে উইন্ডোজ এক্সপ্লোরার লঞ্চ হয়ে যাবে, অ্যাপ্লিকেশানটা লঞ্চ হয়ে যাবে। দ্য উইন্ডোজ কি ক্যান অলসো বি ইউজড এ মডিফায়ার কি টু অ্যাক্টিভেট সাম শর্টকাট। উইন্ডোজ কি কোনো মডিফায়ার কিকে অ্যাক্টিভেট করার জন্য অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। এই যে ফাংশন, এটা ল্যাপটপে সাধারণত থাকে, এটা একটু আগে বলছিলাম FN কি, এই কিটা প্রেস করে অন্য অনেক কি
ওপরে যেমন সিম্বলের কিগুলো এইসব এই প্রেস করে ওখানে আসে, বা F থেকে F12 পর্যন্ত কোনো কি প্রেস করে এই ফাংশনগুলো আনা যায়। দিস কি সার্ভস অ্যাজ শর্টকাট ক্যারিং আউট স্পেসিফিক টাস্ক লাইক প্রিন্টিং ডাটা, সেভিং ফাইলস অর রিফ্রেশিং এ ওয়েবসাইট। এগুলো এই কিবোর্ডটা প্রেস করে ফাংশন কিগুলো আনা যায়। এটা হচ্ছে অ্যাপেলে কমান্ড বলে একটা কি থাকে, এ ম্যাকেন্টোস কি দ্যাট ক্যান বি প্রিন্টেড উইথ অ্যান অ্যাপেল অর এ 4-leaf clover দ্যাট ইজ ইউজ টু ইনপুট কিবোর্ড শর্টকাট সিমিলার টু উইন্ডোজ কন্ট্রোল কি। কন্ট্রোল কির যা ফাংশন সেইটা এই কমান্ড কি দিয়ে সেটা হয়ে যায় হয়। অপশান, এ ম্যাকেন্টোস কি দ্যাট ক্যান বি ইউজ টু স্পেশাল ইনপুট ক্যারেক্টার্স দ্যাট ক্যান অলসো বি ইউজড ইন কনজাংশন উইথ দ্য কমান্ড কি টু এন্টার কিবোর্ড শর্টকাট। দিস কি ইজ কম্পারেবল টু দ্য উইন্ডোজ অল্টার কি। এই অপশান কি মাঝে মাঝে থাকে, সেই অপশান কিটা কী হয় উইন্ডোজ কির মতো কাজ করে। উইন্ডোজ কিতে যা যা আমরা কাজ করাতে পারি সেটা এই অপশান কি দিয়ে প্রেস করাতে পারি। তো এই হচ্ছে মডিফায়ার কি, তার ক্যারেক্টারিস্টিক্স, কী মডিফায়ার কি হয় উইন্ডোজের ক্ষেত্রে, ম্যাকেন্টোসের ক্ষেত্রে কীরমভাবে তাদের ফাংশন হয়, কেন মডিফায়ার এই কিগুলোকে মডিফায়ার কি বলে, এগুলো আমরা আবার বলছি এগুলো আমরা জানি, এগুলো আমরা ইউজ করছিলাম এতদিন, হয়তো তার টেকনিক্যাল দিকটা জানতাম না, সেই টেকনিক্যাল দিকটা তোমাদের এখানে করিয়ে দিলাম যাতে তোমরা টেকনিক্যালি আরও ইনফরমেশানগুলো তোমাদের কাছে ক্লিয়ার থাকে বা তোমরা জেনে থাকো। যখন কোনো পরীক্ষায় বা কোনো জায়গায় আসবে তোমরা টেকনিক্যালি তার অ্যান্সার দিতে পারো। এগুলো অনেক সময় পরীক্ষায় আসে, এগুলো মডিফায়ার কোনগুলো বা কী, ঠিক আছে। তো এই ছোট্ট টপিক অথচ দরকারি, আমরা করি কি জানতাম না, জেনে গেলাম আজকে। আশা করি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা আরও বাড়ে, আরও বেশি ভিডিওগুলো আমরা ছড়াতে পারি, দেখতে পারে যারা যারা এগুলো শিখতে চায়, দেখতে চায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার সামনের দিন এরকমই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আজকে তাহলে এইখানে শেষ করছি। থ্যাংক ইউ।